গণহত্যা হচ্ছে। এই গণহত্যায় এখন সবাই বলে ভাই আমি কি করব, আমার করার কি আছে, আমার অবশ্যই করার কি আছে। আমি এখানে যে দাঁড়াইছি, আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা বয়কট করবো, ইসরায়েলি পণ্য বয়কট করবো। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশ ভাই বোনেরা, আমরা সন্দ্বীপ উপজেলার পক্ষ থেকে একটা ফিলিস্তিনের জন্য আজকের এই তীব্র নিন্দার আয়োজন করা হয়েছে। আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা, বর্বরতা, জঙ্গিরা ইসলামী রাষ্ট্রগুলোর উপর বিভিন্নভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসীদেরকে যেভাবে তারা হত্যা চালিয়েছে, যেভাবে তারা ফিলিস্তিনবাসীর উপর হত্যা চালিয়েছে, তার জন্য আমরা ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই ফিলিস্তিনবাসীদেরকে যারা তারা ফ্রি করে দেয়, যারা ফিলিস্তিনবাসীদের তারা যেন যেভাবে তারা ফিলিস্তিনবাসীদেরকে অত্যাচার করেছে, হত্যা করেছে, আমরা চাই সমস্ত ইসলামী রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ঠিক যেমনভাবে ইসরায়েলদেরকে হত্যা করা হোক। কারণ এই ইসরায়েলরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলমানদের উপর অত্যাচার করেছে, এখনো করতেছে। বিশেষ করে ফিলিস্তিনবাসীর উপর, গাজাবাসীর উপর তারা যেভাবে হত্যা চালিয়েছে, এভাবে ইতিহাসের মধ্যে আর কেউ করা হয় না। সম্মানিত দেশবাসীরা, আমরা হচ্ছি ইসলামী সেনা। আমরা কখনো অস্ত্র জমা দিলেও আমাদের ট্রেনিং জমা দিইনি। আমাদের শিক্ষা হচ্ছে কারবালার শিক্ষা, আমাদের শিক্ষা হচ্ছে বদরের শিক্ষা, আমাদের শিক্ষা হচ্ছে হুনাইনের শিক্ষা, আমাদের শিক্ষা হচ্ছে উহুদের শিক্ষা। আমরা যদিও অস্ত্র জমা দিয়েছি, আমরা ট্রেনিং জমা দিইনি। আমরা নবী প্রেমিক, আমরা অলি প্রেমিক। বাংলাদেশে ঠিক যেভাবে অলিরা ইসলাম এনেছেন, বিভিন্ন জায়গার মধ্যে ঠিক সেভাবে অলিরা ইসলাম নিয়ে গিয়েছে। আমরা অলিদের থেকে ট্রেনিং নিয়েছি, অলিরা আমাদেরকে ট্রেনিং শিক্ষা দিয়েছে। আমরা হচ্ছি সেই সৈনিকরা যেখানে শাহজালাল শিক্ষা দিয়েছেন। আমরা অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দিইনি। আমরা ভালোবাসি। ফিলিস্তিন হচ্ছে রাসূল পাকের একটি পছন্দের জায়গা এবং বিভিন্ন নবীদের জন্মভূমি। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি, গাজাবাসীদেরকে আমরা ভালোবাসি। আমরা চাই যেন আর কোনো হত্যা না হয়, আর কোনো একটা মুসলমানের উপর কোনো নির্যাতন না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।